তো চলুন বন্ধুরা, আমরা চলে যাব আমাদের আজকের যে প্রথম পর্ব সেখানে। কিন্তু তার আগে আমরা যেহেতু এখানে ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসলে কানেক্টেড, কারণ আমরা যেহেতু ট্রাভেলস এন্ড ট্যুরিজম নিয়ে বিজনেসটা করে থাকি। তো চলুন আমরা একটা চমৎকার দেশ ভ্রমণ করি। পৃথিবীতে অসংখ্য দেশের মধ্যে আর ৫টা দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা দেশ। তো এখানে যেহেতু সবারই আমাদের মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে চলুন আমরা ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। তো বন্ধুরা চলুন আমাদের সাথে আমরা একটা ট্যুর দেই এবং আমরা সবাই এই বিষয়টা একটু এনজয় করি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমরা বাংলাদেশের জন্য, আমাদের এই বাংলাদেশের অনন্য সৌন্দর্যের জন্য আমরা লাভ ডিকশন প্রদান করব। আসলে বন্ধুরা আমরা বাইরের সৌন্দর্যের প্রতি এতটা আকৃষ্ট যে বাংলাদেশটাই ঘুরে দেখা হয় না। তো বন্ধুরা আমাদের এই টোটাল প্রোগ্রামে আমরা ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গা ঘুরবো, যেহেতু আমরা ভ্রমণ পিপাসী মানুষ। তো চলুন এখন চলে যাচ্ছি আমাদের আলোচনার প্রথম অংশ, যেখানে হচ্ছে পৃথিবীর মধ্যে যে 7.8 বিলিয়ন পিপল রয়েছে, আপনি সেই সকল পিপলকে কিভাবে আপনার প্রসপেক্ট লিস্টে নিয়ে আসতে পারেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, সেই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন অনলাইন প্রসপেক্টিং ট্রেনিং নিয়ে, টেকনিক নিয়ে আমাদের অ্যাকশন টিমের চমৎকার একজন লিডার এবং ক্যাপ্টেন আমাদের জিনাত তুবনা আপু। আমরা সবাই আপুকে একটি হার্ট রিঅ্যাকশনের মাধ্যমে আমন্ত্রণ জানাবো এবং আমাদের সাথে চমৎকারভাবে ওনার ট্রেনিংটা শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কনফার্ম করবেন। ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতম দাকে আমাকে এত চমৎকার একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের প্রতি যে আমাদের সবাইকে এত চমৎকার একটা প্রোগ্রামে সংগত হওয়ার তৌফিক দান করেছেন, এবং বছর শুরুর দিনে অসাধারণ একটা প্রোগ্রাম আমরা পেয়েছি। আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবাল কর্তৃক আয়োজিত আমাদের গ্রুপের সুবাদে অসাধারণ একটি ওয়ার্কশপ, একটা বুট ক্যাম্প আমরা আজকে সবাই প্রেজেন্ট পেয়েছি। সেজন্য আমরা আমাদের ইউএসজি গ্রুপের প্রতি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ, এবং আমরা সবাই আমাদের ইউএসজির জন্য একটা হার্ট রিঅ্যাকশন প্রদান করব যে এমন চমৎকার একটি আয়োজন বছরের শুরুতেই তারা আমাদেরকে উপহার দিয়েছে, যার মাধ্যমে
আমাদের বিজনেসটাকে আমরা চমৎকার একটা মাত্রায় নিয়ে যেতে পারবো। সো বন্ধুরা, শুরুতে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং পুরোটা বছর ইনশাআল্লাহ অনেক ভালো থাকবেন। অনেক সফলতা এবং সুখ আপনাদের সকলের জীবনে ইনশাআল্লাহ বয়ে আসুক। সো বন্ধুরা, এই পর্যায়ে আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি, সেই বিষয়টি উপস্থাপন করার আগে আমি ছোট্ট করে আমার একটু পরিচয় দিচ্ছি। আপনারা হয়তো অনেকে আমার চিনে, আবার অনেকে হয়তো চিনে না, যেখানে এখানে এখানে অনেক নতুন মেম্বারও আমি দেখতে পাচ্ছি। সো আমার পরিচয় হচ্ছে, আমি জিনাত লুবনা। আমি জিফু কোম্পানিতে একজন ডিরেক্টর র্যাঙ্কধারী এবং ইউনাইটেড স্টারস গ্লোবাল একজন ক্যাপ্টেন, একজন গর্বিত মেম্বার ইউনাইটেড স্টারস গ্লোবালের, এবং আপনাদের সেবায় নিয়োজিত আছি। আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অনলাইন প্রসপেক্টিং টেকনিক। আমরা জানি বন্ধুরা যে আমরা বিজনেসটা সবাই করছে অনলাইনের মাধ্যমে, এবং বর্তমান যুগটাই কিন্তু অনলাইনের যুগ। প্রতিটা কাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে আমাদের লাইফটা কিন্তু অনলাইন বেসড হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট, ফুড, প্রোডাক্ট, এলিমেন্ট, যা কিছু বলেন সমস্ত কিছুই কিন্তু আমরা যত সময় যাচ্ছে ধীরে ধীরে অনলাইনের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছি। তো লাইফের প্রতিটা সেক্টরে যেমন অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক সে একইভাবে আমাদের যে ইনকাম অপরচুনিটি সেগুলো কিন্তু অনলাইন বেসডই হচ্ছে। অনলাইন বেসড হয়েই কিন্তু আমরা অধিকাংশ মানুষ এখন হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করছি বা আপনাদের লাইফস্টাইলকে বিল্ড আপ করছি। তাহলে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের এই বিজনেসে আমরা একটা ভিন্ন মাত্রা নিয়ে আসতে পারি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। যে আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে কিনা, ফুল স্ক্রিন এসেছে কিনা, ওকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন। জি জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো শুরুতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবাল কর্তৃক আয়োজিত আমাদের এই চমৎকার বুট ক্যাম্প। যে ক্যাম্পে আজকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কানেক্টেড হয়েছেন। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, এবং যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, বা যে বিষয়টি যে টপিক্সটার উপর আমি ট্রেনিংটা নিচ্ছি, সেই টপিক্সটা হচ্ছে অনলাইন প্রসপেক্টিং টেকনিক। তাহলে এই বিজনেসটায় আমাদের কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্কিল, যেটা হচ্ছে প্রসপেক্টিং স্কিল, যেটা আমরা সবাই জানি যে এই বিজনেসটা প্রসপেক্টিং দিয়ে হচ্ছে স্টার্টিংটা হয়। আর শুধুমাত্র এই বিজনেসই না বন্ধুরা, আমি বলবো যে আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন, সেটা যে সেক্টরে হোক না কেন, আপনি সফলতা যদি অর্জন করতে চান তাহলে যে কাজটা আপনাকে করতেই হবে সেই কাজটা হচ্ছে প্রসপেক্টিং। প্রসপেক্টিং ছাড়া কিন্তু আপনি কোনো সেক্টরেই কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, বা কোনো কাজ কিন্তু গুছিয়ে করতে পারবেন না। সো প্রসপেক্টিং এর এই টেকনিকটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, অফলাইনেও করতে পারি, অনলাইনেও করতে পারি। আজকে আপনাদের সামনে আমি দেখাবো যে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা কিভাবে প্রসপেক্টিং এর কাজটা করতে পারি, কিভাবে সহজে মুহূর্তের মাঝে আমরা সারা পৃথিবীর বিভিন্ন মানুষকে রিচ করে আমাদের এই বিজনেসটাকে একটা স্ট্রংগেস্ট পর্যায়ে নিয়ে যেতে পারি। শুরুতে বন্ধুরা আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে প্রসপেক্টিং জিনিসটা আসলে কি। জানি এখানে উপস্থিত অনেকে প্রসপেক্টিং সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন, বাট অনেকের হয়তো আইডিয়াটা নেই। তাই সবার উদ্দেশ্যে আমি একবার একটু প্রসপেক্টিং কি সে বিষয়টা একটু ক্লিয়ার করছি যে হোয়াট ইজ প্রসপেক্টিং। Prospecting is a process of looking for and making contact with new potential clients. অর্থাৎ প্রসপেক্টিংটা হচ্ছে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা খুঁজে বের করব এবং তাদের সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেশনটা ক্রিয়েট করব, এবং তাদেরকে একটা অর্ডিনারি পিপল থেকে আমাদের পটেনশিয়াল যে ক্লায়েন্ট বা যাদেরকে নিয়ে আমরা আমাদের বিজনেসটাকে একটা মাত্রায় নিয়ে যাব, বা একটা স্ট্রঙ্গার পর্যায়ে নিয়ে যাব, বা সাকসেসফুল রেটে নিয়ে যাব, সেই লেভেলে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে পটেনশিয়াল ক্লায়েন্টস বা আমাদের যে এলিমেন্ট প্রয়োজন, ম্যান পাওয়ার প্রয়োজন, সেটা কিন্তু আমরা যে সিস্টেমের মধ্য দিয়ে পাই, যে প্রসেসের মধ্য দিয়ে পাই, সেই প্রসেসটা হচ্ছে প্রসপেক্টিং। Creating a database of potential clients and following up with them consistently with the aim of turning them from prospects into actual clients in the aim of prospecting. একটা ডাটাবেস ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে একটা লিপিবদ্ধ করে যে ক্লায়েন্ট গুলোকে নিয়ে আমরা আমাদের টিম ক্রিয়েট করব, বা আমাদের বিজনেস করব, বা আমাদের সফলতার চূড়ায় পৌঁছবো,
যাদেরকে কেন্দ্র করে বা যাদেরকে নিয়ে আমরা আমাদের পরিবারটা তৈরি করছি, ইউএসজি পরিবারটা তৈরি করছি, তাদের জন্য সর্বপ্রথম তাদেরকে পাওয়ার জন্য তাদেরকে নিয়ে একটা হিউজ এলিমেন্টের একটা ডাটাবেস আমরা তৈরি করে নেব। এবং সেই ডাটাবেসটা তৈরি করার মাধ্যমে যে প্রশ্নগুলোকে আমরা পাচ্ছি তাদেরকে নিয়মিত কনসিস্টেন্টলি ফলোইং আপ করে, তাদের সাথে নিয়মিত কমিউনিকেট করে, অবশ্যই ধারাবাহিকভাবে ফলোইং আপ করে তাদেরকে নিয়ে যে একটা সেক্টর তৈরি করবো, আমার বিজনেস সেক্টর, যেখানে আমার অ্যাকচুয়াল যে ক্লায়েন্ট আমার প্রয়োজন, যারা আমার বিজনেসটাকে ঠিক আমার মতো করে আপন করে নেবে বা আমার মতো করে আন্তরিকতার সাথে বা ঠিক ততটুকু সিরিয়াসনেস নিয়ে করবে, এইরকম পার্সন গুলোকে যে আমি কানেক্ট করবো, সেই লক্ষ্যে আমি যেই প্রসেসটা ফলো করছি, যে প্রসেসটা বিল্ড করছি, একদম ডাটাবেস থেকে শুরু করে ফলো আপ, কনসিস্টেন্সি ফলো আপ করে দেন হচ্ছে তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে যে অ্যাকচুয়াল ক্লায়েন্ট গুলোকে আমি পাচ্ছি, সেটাই হচ্ছে মূলত প্রসপেক্টিং। তাহলে প্রসপেক্টিং কি, এই জিনিসটা আমরা মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার হয়েছি যে আমি যাদেরকে নিয়ে আমার বিজনেসটা এস্টাবলিশ করতে যাচ্ছি তাদেরকে সামহাউ ফাইন্ড আউট করব, তাদেরকে একটা ডেটাবেসে আমি লিপিবদ্ধ করব এবং তাদেরকে নিয়ে রেগুলার কমিউনিকেশন করব, তাদেরকে নিয়ে রেগুলার ফলো আপে রাখবো, কনসিস্টেন্সি মেনটেন করে তাদেরকে একটা লেভেলে নিয়ে দেন হচ্ছে ক্লায়েন্ট পটেনশিয়াল হিসেবে, আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে তাদেরকে হচ্ছে আমার বিজনেসের পার্টনার হিসেবে তাদেরকে আমি একসেপ্ট করব বা তাদেরকে এস্টাবলিশ করব, এন্ড সেখান থেকে কিন্তু আমার বিজনেসের সফলতাটা শুরু। সো এখানে প্রসপেক্টিং এর যে সেক্টরটা আমরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে যে অনলাইন মাধ্যমে কিভাবে প্রসপেক্টিংটা আমরা করবো। এবং অনলাইন মাধ্যমে আমরা জানি যে সারা পৃথিবীতে কিন্তু হিউজ পরিমাণ পার্সন যারা অনলাইনের সাথে সম্পৃক্ততা রাখে। তাহলে হাউ মেনি প্রসপেক্ট উই মে হ্যাভ ফ্রম অনলাইন, আমরা কি পরিমাণ প্রসপেক্ট অনলাইনের মাধ্যমে পেতে পারি বা পাওয়ার সুযোগ আছে। আমরা যদি একটু স্ট্র্যাটেজি ফলো করি, 2023 সালে অক্টোবরে যে স্ট্র্যাটেজিটা আমরা পাচ্ছি, সেটা অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 5.3 বিলিয়ন পার্সন যারা কিন্তু ইন্টারনেট ইউজ করছে সারা পৃথিবী থেকে। সো এই যে ব্যক্তিগুলো যারা ইন্টারনেট ইউজ করছে, তাদেরকে রিচ করা, তাদেরকে আমার বিজনেসের পর্যন্ত নিয়ে আসা, এটাই কিন্তু হচ্ছে প্রসপেক্টিং। এবং এই পার্সন গুলোকে আমরা কিভাবে পাবো, আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই পাবো। আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যামাউন্টটা ইন্টারনেট ইউজ করে তারা কিন্তু টোটাল গ্লোবাল যে পপুলেশন আছে সেটা হচ্ছে 65.7%। অর্থাৎ সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে কিন্তু প্রায় 66% মানুষই কিন্তু ইন্টারনেট ইউজ করছে। তাহলে আমরা কিন্তু এই 66% মানুষকে অনলাইন প্ল্যাটফর্মকে একটা চমৎকার ভাবে কাজে লাগিয়ে এই পার্সন গুলোকে আমাদের কানেক্টিভিটি করে, এই পার্সন গুলোর সাথে এই পার্সন গুলোকে আমাদের প্রসপেক্ট লিস্টে এনে আমরা কিন্তু আমাদের বিজনেসটাকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পারি, এক্সট্রিম সফল পর্যায়ে নিয়ে যেতে পারি। এরকম একটা অসাধারণ অপরচুনিটি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইন প্রসপেক্টিভের মাধ্যমে আমরা পাচ্ছি। অফ দিস টোটাল 4.95 বিলিয়ন পিপল কি করছে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা সবাই ইউজ করি, ফেসবুক, টুইটার, তার হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এটসেট্রা। তো এই যে সোশ্যাল মিডিয়া গুলো আমরা যারা ইউজ করি, এই পার্সন গুলোকে যারা ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে থেকে যারা সোশ্যাল মিডিয়াতে আছে, মূলত তাদেরকে কিন্তু কমিউনিকেট করে হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের বিজনেসের প্রসপেক্টদের মধ্যে তাদেরকে সামিল করব। তাহলে এই লেভেলের পার্সনরা কতজন আছে, তারা হচ্ছে 4.95 বিলিয়ন এবং টোটাল পপুলেশনের মধ্যে তারা হচ্ছে 61.4%। তাহলে প্রায় 62% আমরা বলতে পারি যে প্রায় 62% পিপুলকে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যাচ্ছি এবং তাদেরকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে কিন্তু কমিউনিকেট করে আমরা আমাদের প্রসপেক্টের যে লিস্ট আছে সেই লিস্টে আওতাভুক্ত করে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটাকে সফলতার সাথে আমরা রান করতে পারছি। তাহলে কি কি সোশ্যাল মিডিয়া আমাদের আছে, আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য বিগেস্ট সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক কিন্তু আমরা আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু ফেসবুক ইউজ করেন। এখানে আই ডোন্ট থিঙ্ক যে এখানে কেউ আছে যারা ফেসবুক ইউজার নাই। তো ফেসবুকটা আমরা নর্মালি কেন ইউজ করি, আমরা সাধারণত যে জন্য ফেসবুকটা ইউজ করি ফর এন্টারটেনমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখা যায় যে আমরা বন্ধু বান্ধবরা কোথাও ঘুরতে গেছি, তো কোনো হ্যাং আউটে গেছি, সেখানে একটা পিকনিক বা কোনো একটা অকেশন, সেটা একটা ছবি তুলে আমরা পোস্ট করে দিচ্ছি। বা কোনো একটা নিউ ড্রেস কিনেছি, সেই ড্রেসটা আমি শেয়ার করছি ফ্রেন্ডের সাথে।
বা এই ধরনের কিছু ফ্যামিলি কোনো অকেশন হয়েছে সেটা কিছু পিকস আমরা শেয়ার করছি, বা ভালো কোনো অনেক সময় কিছু উপদেশমূলক বা ইন্সপায়ারিং কিছু মোটিভেশনাল পোস্ট শেয়ার করছি। তো এই কাজগুলো ইন জেনারেলি আমরা কেন করি? নিজেদের রিক্রিয়েশন বা একটা ভালো লাগা, ভালো একটা টাইম স্পেন্ড, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা ফেসবুকটাকে ইউজ করি। কিন্তু বন্ধুরা, আমরা কি জানি যে আমরা যে এই রেগুলার যে ইউজ গুলো করছি, যে সিস্টেমে ইউজ গুলো করছি, এই সিস্টেমে ইউজ করার মাধ্যমে আমরা ইনকামটা কাকে দিচ্ছি? ইনকাম দিচ্ছি মার্ক জাকারবার্গকে, অর্থাৎ ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা। তা আপনি আমি আমরা কিভাবে লাভবান হচ্ছি? আমরা কি কোনোভাবে লাভবান হচ্ছি এগুলো করে? নো। তাহলে এই জায়গাটায় আমি আপনাদের সবাইকে বলবো একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে এই পয়েন্টটাকে বোঝার জন্য, যে এই যে ফেসবুকটা আমরা রিক্রিয়েশনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য ইউজ করছি, এটাকে যদি একটু টেকনিক্যালি আমরা ইউজ করি, একটু সিস্টেমের মধ্য দিয়ে ইউজ করি, তাহলে কিন্তু এই ফেসবুকটাই আমাদের প্রত্যেকের সেই কাঙ্ক্ষিত ইনকামের একটা সোর্স হয়ে যেতে পারে। আমাদের সেই কাঙ্ক্ষিত পেসিভ ইনকাম জেনারেট করার একটা মিডিয়া কিন্তু হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক ডেইলি যে অ্যাক্টিভ ইউজার, তার যে রিচড পার্সেন্টেজ, যে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 2.08 বিলিয়ন। 2.08 বিলিয়ন যারা হচ্ছে ডেইলি অ্যাক্টিভ ইউজার। তাহলে কি পরিমাণ প্রসপেক্ট আমরা এখান থেকে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে? জাস্ট ইমাজিন, 2.8 বিলিয়ন পিপলকে আমরা পেয়ে যাচ্ছি ফেসবুকের মাধ্যমে। তাহলে এই যে এত পার্সেন্ট, এদেরকে শুধুমাত্র এন্টারটেনমেন্টে ইউজ না করে আমরা যদি একটু টেকনিক্যাল ওয়ার্ডে আমাদের প্রসপেক্টিং ইউজ করি, তাহলে কিন্তু এই হিউজ নাম্বার অফ পিপল থেকে আমরা হিউজ নাম্বার অফ আমাদের যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, তার সেই ক্লায়েন্ট গুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো এই আজকে থেকে আমরা যারা এখানে আছি, যারা ফেসবুক এতদিন রিক্রিয়েশনের জন্য ইউজ করছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আজকে এই মুহূর্ত থেকে আমরা ফেসবুকের রিক্রিয়েশনের জন্য বা অন্যকে ইনকাম দেওয়ার জন্য ইউজ করব না, আমরা ইউজ করব আমাদের নিজের বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য। আমরা ইউজ করব আমাদের এই বিজনেসে যে একটা প্রসপেক্টিং বা একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা আমাদের বিজনেস পার্টনার এনে আমাদের এই বিজনেসটাকে স্ট্রং থেকে স্ট্রঙ্গার করার যে মিডিয়া, সেই মিডিয়া হিসেবে আমরা এখন থেকে ফেসবুক ইউজ করবো। দেন আরো একটা চমৎকার সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন পার্সোনালি আমি আমাদের বিজনেসের জন্য আমি অনেক বেশি প্রেফার করি, আমি অনেক বেশি পছন্দ করি, এই জন্য যে লিঙ্কডইন হচ্ছে এমন একটা সেক্টর যেখানে হচ্ছে সারা পৃথিবী থেকে যত কর্পোরেট শ্রেণীর মানুষ আছে, বা যারা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড, যারা হচ্ছে জীবনে কোনো কিছু করতে চায়, লাইফ থেকে ভালো কিছু করতে চায়, বা লাইফে বড় হওয়ার ইচ্ছা রাখে, এই টাইপের যারা প্যাশনেট পার্সন বা অ্যাম্বিশিয়াস পার্সন, এই ধরনের পার্সনরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে লিঙ্কডইনে ইউজ করে, বা লিঙ্কডইনে তাদের প্রোফাইলটা মেনটেন করে, বা লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে তারা সুযোগ, লাইফের অপরচুনিটি গুলো খুঁজে বেড়ায়। তো এই যে পার্সন গুলো, এই পার্সন গুলোকে কিন্তু আমরা লিঙ্কডইনের মাধ্যমে খুব ইজিলি কালেক্ট করতে পারি, তাদেরকে রিচ করতে পারি, এবং তাদের মাধ্যমে মোটিভেট করে বা তাদেরকে রেগুলার ফলো আপ করে, কনসিস্টেন্সি মেনটেন করে, তাদের সাথে কমিউনিকেট করে আমরা কিন্তু আমাদের বিজনেসের সেই কাঙ্ক্ষিত প্রসপেক্ট এখান থেকে খুব সহজেই আমরা হায়ার করতে পারি বন্ধুরা। সো লিঙ্কডইনে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কডইন হ্যাজ ওভার 900 মিলিয়ন ইউজার্স ইন মোর দ্যান 200 কান্ট্রিজ। তো 200-টিরও বেশি কান্ট্রি, সারা পৃথিবীতে 200-টিরও বেশি কান্ট্রিতে কিন্তু লিঙ্কডইনটা ইউজ হচ্ছে, এবং এই 200 কান্ট্রির পার্সনকে বা পিপলকে কিন্তু আপনি রিচ করতে পারছেন লিঙ্কডইন ইউজ করার মাধ্যমে। 900 মিলিয়ন পার্সন, 900 মিলিয়ন ইউজার, যাদের কিন্তু আপনি আপনার প্রসপেক্ট হিসেবে ইউজ করতে পারছেন, এবং যাদেরকে কমিউনিকেট করে, যাদের সাথে একটা রিলেশন বিল্ড করে, যাদের সাথে নিয়মিত কনভারসেশন করার মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসে কাঙ্ক্ষিত প্রসপেক্টটা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের ইনফরমেশন জন্য আমি একটু পার্সোনালি আমার একটা ইনফরমেশন যেটা বলবো, সেটা হচ্ছে যে যারা আমাকে চেনেন তারা জানেন যে আমার যে এই বিজনেসে আমার যে একটা টিম আছে, সেই টিমটা কিন্তু 100 থেকে 100% যেটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু লিঙ্কডইন এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেই আমি করেছি। আমার যে টিম আছে, এই টিমে কিন্তু আমার পরিচিত বা আমার ব্যক্তিগত কোনো রিলেটিভ বা ফ্রেন্ড বা এরকম কেউ কিন্তু নেই। যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কালেক্টেড হয়ে আমার সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু তার বিজনেসটা করছেন। এবং আমি শুরুটা কিন্তু করেছি লিঙ্কডইনের মাধ্যমে। লিঙ্কডইন থেকেই কিন্তু বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এসে আমার সাথে অনলাইনে কানেক্টেড হয়ে আমার কাছে আমার সাথে এই বিজনেসে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু আমার সাথে আজকে খুব সফলতার সাথে বিজনেস গুলো করছে, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক সোশ্যাল মিডিয়া টুলস রয়েছে, যেমন টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। তো এরকম অজস্র আপনার আরো আছে, সিগন্যাল আছে, তো অজস্র সোশ্যাল মিডিয়া আছে। তো এই সোশ্যাল মিডিয়া টুলস গুলোকে ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের অনলাইনে যে প্রসপেক্ট, আমাদের অনলাইনে যে ক্লায়েন্ট,
সেই ক্লায়েন্ট বা প্রসপেক্ট গুলোকে আমরা খুব সহজে রিচ করতে পারি এবং তাদেরকে এখানে বিজনেস প্ল্যাটফর্মে এনে আমাদের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হিসেবে তাদেরকে কনভার্ট করে আমাদের বিজনেসটাকে খুব চমৎকার ভাবে কিন্তু এস্টাবলিশ করতে পারি। তাহলে সর্বপ্রথম আমি যেই সোশ্যাল মিডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক। আচ্ছা, আমার সাউন্ডটা কি ঠিক আছে কিনা আমাকে আরেকবার একটু কনফার্ম করবেন, বিকজ আমার এখানে নেটওয়ার্কটা একটু আপ ডাউন হচ্ছে। জি জি ওকে, জি আপু, ক্লিয়ার আছে একদম। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা যে বিষয়টা এখন জানবো সেটা হচ্ছে যে ফেসবুকটাকে ইউজ করে আমরা কিভাবে প্রসপেক্টিংটা করব। ফেসবুক কিন্তু আমরা সবাই জানি যে পৃথিবীর অন্যতম বিগেস্ট সোশ্যাল মিডিয়া সেক্টর, যেটা আমরা সবাই অ্যাবান্ডেন্টলি ইউজ করি এবং এখানে কিন্তু একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং একদম প্রত্যেকটা লেভেলের পার্সন কিন্তু এই ফেসবুকে আমরা জানি যে ইউজার হিসেবে আছে। সব ধরনের, এখানে শিল্পপতিও আছে বা এখানে আপনার লোয়ার ক্লাসের কিছু পার্সন যদি বলেন সেরকম পার্সনও আছে, মানে সব আমি বোঝাতে চাচ্ছি যে যে সব ধরনের প্রফেশনাল পার্সন কিন্তু ফেসবুক থেকে আমরা পেতে পারি। ডোন্ট টেক মাই ওয়ার্ডস ইন আদার মাইন্ড, আমি জাস্ট এতটুকু বোঝাচ্ছিলাম যে এখানে ফেসবুকে আমরা যে কোনো ধরনের পার্সনকে পেয়ে যাই খুব ইজিলি, কারণ ফেসবুকটা খুব বেশি এক্সপান্ডেড বা অ্যাবান্ডেন্টলি ইউজ হয়। সারা পৃথিবী ব্যাপী কিন্তু ফেসবুকটা হিউজ পরিমাণে ইউজ রয়েছে, যেটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা সব ক্যাটাগরি পার্সনদেরকে পেয়ে যাব এবং এই পার্সনদেরকে পাওয়ার জন্য অবভিয়াসলি আপনার একটা ফেসবুক প্রোফাইল, এটা তো আমরা সবাই জানি যে সবারই আছে, এবং ফেসবুক প্রোফাইলটাকে আপনার সর্বপ্রথম হচ্ছে স্ট্রঙ্গার বা রিচ করতে হবে আপনার ফ্রেন্ড, হিউজ পরিমাণ ফ্রেন্ড লিস্ট দিয়ে। আমরা ফ্রেন্ড ক্রিয়েশনে কিন্তু কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। অনেক সময় স্পেশালি আপুরা যে কাজটা আমরা করি যে ফেসবুকে আমরা খুব পরিচিত কিছু লোকজন ছাড়া বাকিদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করি না বা ফ্রেন্ড লিস্ট গ্রো করি না বা ইনফ্লুয়েন্স করি না, বাট এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার প্রসপেক্টিংটা খুবই পোর থেকে যাবে। আপনি আপনার ফ্রেন্ড লিস্ট বাড়াবেন, তাতে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যদি কোনো ফ্রেন্ড আপনাকে ওই ধরনের, আপনি যদি ফিল করেন যে কোনো ধরনের প্রবলেম ফিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওখানে ব্লক করার সিস্টেম আছে বা তার থেকে রেস্কিউ করার অনেক ওয়ে আছে। আপনি যে কোনো ওয়েতে আপনি হচ্ছে যে সেটা বন্ধ করতে পারবেন। বাট আপনাকে কিন্তু কোনোভাবেই ফ্রেন্ড লিস্টটাকে ইনফ্লুয়েন্স করা বা এক্সপান্ডেড করা থেকে বিরত থাকা যাবে না। সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আমাদের ফ্রেন্ড লিস্টটাকে হিউজ পরিমাণে ইনফ্লুয়েন্স করতে হবে, প্রচুর পরিমাণে প্রসপেক্টের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে। দেন আপনি কি করবেন, দেন হচ্ছে আপনার একটা ভ্যালু অ্যাড করবেন। কিভাবে ভ্যালুটা অ্যাড করবেন? আপনি বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল পোস্ট, বিভিন্ন ধরনের এফেক্টিভ কন্টেন্ট বা যেগুলো দ্বারা মানুষ মোটিভেশন পাচ্ছে বা যেগুলো দ্বারা মানুষ কোনোভাবে উপকৃত হচ্ছে, সেটা হেলথ রিলেটেড হতে পারে, সেটা হচ্ছে আপনার কেরিয়ার রিলেটেড হতে পারে, বা ধরেন অনেক সময় ডিপ্রেশন অ্যালাভিয়েটিং কিছু পোস্ট থাকে। যেহেতু আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড এখনকার সময়ে ইয়াং জেনারেশনটা অনেক বেশি ডিপ্রেস থাকে, ডিপ্রেশন একটা মারাত্মক ব্যাধি কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আছে। তো এই বিষয়টাকে নিজ করে কিন্তু আপনি কাজ করতে পারেন, বিভিন্ন পোস্ট বা চমৎকার চমৎকার অনেক কন্টেন্ট আছে, বা আপনি নিজেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে সেটা শেয়ার করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি প্রথমত আপনার নিজে একটা ভ্যালু ক্রিয়েট করবেন। তো ভ্যালুটা ক্রিয়েট করার পর দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে একটা গ্রুপ বিল্ড করতে পারেন অথবা পেজও বিল্ড করতে পারেন, এবং সেই পেজ বা গ্রুপটা বিল্ড করবেন কিছু এক্সক্লুসিভ কিছু নিশকে ক্রিয়েট করে, কিছু নিশকে ক্রিয়েট করে হচ্ছে মানে নিশকে ধরে হচ্ছে আমরা গ্রুপগুলো বিল্ড করবো। যেমন ধরেন কি ধরনের নিশ থাকতে পারে, যেমন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস নিয়ে আপনি একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা ধরেন যে কি বলে এরকম যে সোশ্যাল ওয়ার্কিং, এই ধরনের কোনো একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা অনেকে করে যে ব্লাড ডোনার, এই ধরনের নিশ নিয়ে গ্রুপ ক্রিয়েট করে। মানে বিভিন্ন ধরনের নিশ আছে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল যে টি শার্টের বিজনেস করতো, তো সে হচ্ছে যে বিভিন্ন ধরনের টি শার্ট লাভার যারা, তাদের নিয়ে একটা নিশ ক্রিয়েট করেছিল, নিশ ক্রিয়েট করে একটা গ্রুপ বিল্ড করেছে সে প্রথমত, এবং ওখানে কিন্তু সে প্রথম পর্যায়ে এটা তার যে টি শার্টের যে মার্কেটিংটা ওইটা কিন্তু প্রথম পর্যায়ে সে এক্সপান্ড করে। এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে একটু নোট নেবেন যে আপনি যখন একটা গ্রুপ বিল্ড করছেন বা একটা পেজ ক্রিয়েট করছেন, পেজের থেকে আমি বেশি প্রেফার করি গ্রুপটাকে। গ্রুপটাই বেটার, কারণ গ্রুপে হচ্ছে যে সব ধরনের পার্সনের সাথে একটা বোথ সাইডেড কমিউনিকেশনটা হয়। তো গ্রুপটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু একটা এরকম নিশ নিবেন যেটা স্পেসিফিক থাকবে না। যেমন আপনারা জিফু কোম্পানিতে আছেন, তো জিফুর প্রোডাক্ট নিয়ে করবেন, এটা করবেন না। জিফুর প্রোডাক্ট নিয়ে না করে বরং আপনি করতে পারেন যে হেলদি লাইফস্টাইল, এরকম একটা মানে সর্বজনীন একটা নিশ নিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো এইরকম কিছু গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে হচ্ছে অনেক পিপল গ্রো করতে হবে, গ্রুপটাকে অনেক এক্সপান্ডেড করতে হবে, এবং রেগুলার কিন্তু গ্রুপে হচ্ছে আপনার
ওই যে বললাম যে ভ্যালুয়েবল পোস্ট বা কন্টেন্টস সেগুলো কিন্তু শেয়ার করতে হবে, যেগুলো দ্বারা মানুষ উপকৃত হবে, যেগুলো পড়তে মানুষের ভালো লাগবে। এরকম কিছু পোস্ট বা কন্টেন্ট কিন্তু আপনাদেরকে রেগুলার শেয়ার করতে হবে। শেয়ার করার মাধ্যমে গ্রুপটাকে বা পেজটাকে কিন্তু বিল্ড আপ করতে হবে। বিল্ড আপ করার পর সেখান থেকে কিন্তু হিউজ লেভেলের প্রসপেক্ট আপনি পেয়ে যাবেন। আফটার দ্যাট টেকনিক্যালি আপনি তাদের সাথে মার্কেটিংটা করবেন, যে আপনার এরকম একটা সেক্টর আছে, এখানে অনলাইন ইউজার যারা তাদের জন্য বা অনলাইনে যারা কিছু করতে চায় তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আছে। এটা আপনি টেকনিক্যালি হচ্ছে শেয়ার করবেন, সরাসরি করবেন না, টেকনিক্যালি শেয়ার করবেন। এবং শেয়ার করার মাধ্যমে দেখবেন যে ওখান থেকে অনেক সাড়া পাওয়া যাবে। কারণ এখন কিন্তু হিউজ পরিমাণে আমরা জানি ওয়ার্কিং স্কারসিটি আছে, তারপর হচ্ছে যে জবের অনেক স্কারসিটি বা ইনকাম সোর্স অনেক স্কারসিটি। তো মানুষ কিন্তু এখন ইনকাম করার জন্য ওয়ে খুঁজছে সর্বত্র। তো এই ধরনের নিশ ক্রিয়েট করে দেন যখন আপনি মার্কেটিংটা করবেন, তখন সেখান থেকে দেখবেন যে হিউজ পরিমাণে আপনি সাড়া পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু ফেসবুকটাকে আমরা রিক্রিয়েশনের জায়গায় কি করতে পারি, আমাদের বিজনেস বিল্ডিং এর জন্য ইউজ করতে পারি। তো আজকে থেকে যারা আমার সাথে এখানে আমার যে বন্ধুরা সম্পৃক্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমার এটাই সাজেশন বা রিকোয়েস্ট থাকবে যে ফেসবুককে আর আমরা এন্টারটেনমেন্ট সোর্স হিসেবে ইউজ করবো না। ছবি পোস্ট করে যে মাম্মা জোস লাগছে এই টাইপের পোস্ট না করে আপনি পোস্ট করবেন যে হেলদি লাইফস্টাইল কিভাবে ডেভেলপ করার জন্য কি প্রয়োজন, বা আপনি কিভাবে একটু বেটার লাইফ লিড করতে পারবেন, এই বিষয়গুলো শেয়ার করবেন। এই বিষয়গুলো শেয়ার করে আপনার ভ্যালু অ্যাড করবেন এবং গ্রুপ পেজ এক্সেট্রা বিল্ড করে হিউজ পরিমাণ প্রসপেক্ট রিচ করে কিন্তু আপনি আপনার এই বিজনেসে সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্ট গুলোকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেন যেটা আরেকটি চমৎকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা পার্সোনালি আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে লিঙ্কডইন। আমি অলরেডি বলেছি যে লিঙ্কডইন ইজ দ্য স্ট্রংগেস্ট মিডিয়া টু রিচ কর্পোরেটস অ্যান্ড প্রফেশনাল প্রসপেক্ট। লিঙ্কডইনটা হচ্ছে একটা স্ট্রংগেস্ট মিডিয়া কাদের জন্য, আপনার কর্পোরেট এবং প্রফেশনাল প্রসপেক্টদেরকে রিচ করার জন্য। কর্পোরেট এবং প্রফেশনাল পার্সন বলতে আমি একটু আগে যেটা এক্সপ্লেন করেছিলাম যে পার্সন গুলো হচ্ছে তারা কি হয়, তারা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড হয়। লিঙ্কডইনে কিন্তু ফেসবুকে যেরকম ম্যাক্সিমাম দেখা যায় যে তারা হচ্ছে এন্টারটেনমেন্ট ইউজার হয়, বাট লিঙ্কডইনে কিন্তু বিষয়টা সেরকম থাকে না। লিঙ্কডইনে তারাই আইডিটা ক্রিয়েট করে যারা হচ্ছে কেরিয়ার নিয়ে কিছু একটা করতে চাচ্ছে, যারা লাইফ থেকে কিছু একটা করতে চাচ্ছে, যারা লাইফে অ্যাম্বিশাস বা যারা লাইফ থেকে কিছু অপরচুনিটি চাচ্ছে, এরকম ব্যক্তিরাই কিন্তু হচ্ছে লিঙ্কডইনে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে এবং লিঙ্কডইনে কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু অপরচুনিটি খুঁজে বেড়ায়। তাহলে এটা কিন্তু একটা চমৎকার সোর্স আপনার প্রসপেক্ট কে গেইন করার জন্য, আপনার এই বিজনেসের প্রসপেক্ট কে গেইন করার জন্য লিঙ্কডইনটা কিন্তু সব থেকে বেশি আমি মনে করি যে ইফেক্টিভ একটা সোর্স, চমৎকার এটা মিডিয়া। এবং এখানে কিন্তু স্পেশালি আমি আপুদের উদ্দেশ্যে বলবো যে অনেকে হচ্ছে যে ফেসবুকে মার্কেটিং করাটা অনেকে সিকিউর ফিল করেন না আপনারা, তাদের জন্য আমি বলবো যে লিঙ্কডইনটা কিন্তু 95% আমি বলবো সিকিউর। কারণ এখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যেটা বললাম যে কর্পোরেট বা ভালো মেন্টালিটির পার্সন গুলা থাকে, কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন গুলা থাকে, তো তাদের কিন্তু কথাবার্তা বা চিন্তাধারাটা সবসময় কেরিয়ার বিল্ডিং এর ক্ষেত্রেই থাকে। তো এই ধরনের পার্সনকে আপনারা নক করে বা তাদের সাথে কমিউনিকেট করে কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত প্রস্তুতগুলোকে পেয়ে যাবেন। তো লিঙ্কডইনে আমরা কিভাবে কাজটা করবো, লিঙ্কডইনেও প্রথমত একই কথা বলবো যে আপনার যে কানেকশন আছে, ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড লিস্ট করি বা ফ্রেন্ডশিপ করি, এরকম লিঙ্কডইনে হচ্ছে কানেকশন বিল্ডিং করতে হয়। তো আপনার কানেকশনটাকে আপনার হিউজ পরিমাণে এক্সপ্যান্ডেড করতে হবে, অনেক বেশি রিচ করতে হবে। প্রতিদিনই হচ্ছে আপনি কানেকশন দিবেন। তবে এখানে কিন্তু উইকলি যে লিমিটেশনটা আছে সেই লিমিটেশনটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। লিমিটটা যদি একদিনে অতিরিক্ত কানেক্টিভিটি করে ফেলেন তাহলে কিন্তু লিমিট ক্রস করলে অনেক সময় দেখা যায় যে আইডিটাকে সাসপেন্ড করে দেয়। তো ওই জায়গাতে আমরা একটু সতর্ক থাকবো যে লিমিটের মধ্যে থেকে আমরা প্রতিদিনই কিছু কিছু করে কানেকশন দিয়ে যাবো, ডেইলি দিয়ে যাবো কানেকশন। এভাবে দিতে 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 কিন্তু আপনি একটা পর্যায়ে দেখবেন যে হিউজ পরিমাণে আপনার কানেকশন বিল্ড হয়ে গেছে। এবং ওখানে দেখবেন যে বিভিন্ন সেক্টরের, বিভিন্ন কেরিয়ারের, বিভিন্ন লেভেলের পার্সনটা, একদম টপ ক্লাস লেভেলের কিছু পার্সনও কিন্তু আপনি সেখান থেকে প্রসপেক্ট হিসেবে পেয়ে যাবেন। তো এখানে লিঙ্কডইনে কানেকশনটা গ্রো করার পর দেন হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি গ্রুপ বিল্ড করেও এখানে মার্কেটিংটা করতে পারেন। আবার এখানে লিঙ্কডইন যদি কেউ প্রো সেটা যদি কেউ ইউজ করতে পারেন সেটা তো আরো ভালো। তাহলে এখানে কিন্তু ব্রডকাস্ট মেসেজিং এর একটা অপশন থাকে যেটা লিঙ্কডইন প্রো আইডিতে থাকে। তো ওই ব্রডকাস্ট মেসেজিং এর যে সিস্টেমটা সেটাকে যদি কেউ ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু এট এ টাইম আপনি হিউজ পরিমাণ প্রসপেক্টকে আপনি গেদার করে ফেলতে পারবেন বা তাদের কাছে রিচ করতে পারবেন। এক ক্লিকে কিন্তু আপনি একসাথে অনেক প্রসপেক্টকে আপনার মোর দেন 500 পিপুলকে কিন্তু আপনি রিচ করতে পারবেন।
তো ওইটা যদি কেউ করতে পারেন সেটা বেস্ট। আর যদি লিঙ্কডইন প্রো ইউজ নাও করতে পারেন, আপনি জেনারেল ওয়েতেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে মার্কেটিংটা করতে পারবেন, ঠিক যেভাবে ফেসবুক আমি করেছি, গ্রুপ বা পেজ বিল্ড করে সেখানে কিন্তু আপনি একটা হিউজ কমিউনিটি বিল্ড করে সেই কমিউনিটিকে আপনি কাজে লাগিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রসপেক্ট সেখান থেকে গেদার করতে পারবেন। দেন আরো একটা কাজ আপনি করতে পারবেন লিঙ্কডইনে, যেটা আমি করেছিলাম, যেটা করে আমি আমার টিমটাকে বিল্ড করেছি, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি রিলেশন বিল্ড করেছি। অর্থাৎ যারা আমার কানেকশনে ছিল তাদেরকে প্রথম পর্যায়ে আমি নক করেছি, হাই হ্যালো দিয়ে নক করেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের সাথে কমিউনিকেশন করেছি, কনভারসেশন করেছি, তাদের লাইফ সম্পর্কে জানতে চেয়েছি যে তারা কি করছে, তারা কি চাচ্ছে লাইফ থেকে, বা তারা কি লেভেলে আছে, এই বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করেছি, তাদের সাথে একটা ভালো একটা রিলেশন বিল্ড করেছি। দেন একটা পর্যায়ে গিয়ে যখন আমি বুঝতে পেরেছি মানে সে কি চাচ্ছে, এটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রসপেক্টের চাওয়াটা কোন দিকে। প্রত্যেকটা প্রসপেক্টের মেন্টালিটি বা চাওয়া কিন্তু সেম থাকবে না। লাইক আপনি একটা স্টুডেন্টের সাথে কমিউনিকেট করছেন, তার যেরকম লাইফ থেকে চাওয়া থাকবে, একজন সার্ভিস হোল্ডারের সাথে যদি আপনি কমিউনিকেট করেন, তো তার কিন্তু সে একই থাকবে না, তারটা ডেফিনেটলি ডিফারেন্ট থাকবে। আবার একজন বিজনেসম্যানের সাথে যদি কমিউনিকেট করেন, সেখানে তার কিন্তু চিন্তাধারা বা তার চাহিদাটা কিন্তু আরেকটা ভিন্ন ওয়েতে থাকবে। তো এই বিষয়গুলো আপনার কনভারসেশনের মাধ্যমে জিনিসগুলোকে আগে ট্রেস করবেন, যে কোন প্রসপেক্টটা অ্যাকচুয়ালি কি চাচ্ছে বা তার ডিমান্ডটা কি, তার চাহিদা বা তার চাওয়ার জায়গাটা কি, সেটা আগে ক্লিয়ার হবেন। এবং সেই অনুযায়ী হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন যে সে বিষয়টাকে এরকম চাচ্ছে, তখন এতটুকু তো আমরা জানি যে আমাদের প্ল্যাটফর্মে প্রত্যেকটা জায়গা থেকে মানুষকে দেওয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণ সোর্স রয়েছে। স্টুডেন্টদের জন্য যেমন আছে অপরচুনিটি, তেমন সার্ভিস হোল্ডারদের জন্য আছে, তেমন হচ্ছে বিজনেসম্যানদের জন্য আছে, এবং টপ ক্লাস লেভেল পার্সনদের জন্য আমাদের এই সেক্টরে এমন কিছু বিষয় আছে যেটা অন্য কোনো সেক্টর নেই। দ্যাট মিনস আপনার কিন্তু দেওয়ার সমস্ত কিছু অপরচুনিটি, আপনার কিন্তু অপরচুনিটি একজনকে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আপনার হাতে রয়েছে। এখন আপনি যে চাচ্ছে, যে সামনে থেকে যে চাচ্ছে, তার চাওয়াটা কি বইতে, সে বইটা আপনি জাস্ট একটু ট্রেস করবেন, এবং উনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনার অপরচুনিটিটাকে আপনি থ্রো করবেন, বা আপনার অফারটাকে সে অনুযায়ী আপনি থ্রো করবেন। ধরেন যদি স্টুডেন্ট হয়, তাহলে সে কি চাইবে, সে চাইবে একটু হাত খরচ চালানোর জন্য আমার পার মান্থ একটা ফিক্সড কিছু একটা ইনকাম, পড়াশোনার পাশাপাশি আমি একটু অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কিছু একটা ইনকাম করতে যাচ্ছি, যেন আমি আমার হাত খরচ চালাতে পারি, অথবা আমি আমার পড়াশোনার খরচটা বাবা মার থেকে নিতে হলো না, আমি নিজে চালাতে পারি। এরকম কিছু চাওয়া কিন্তু স্টুডেন্টের নরমালি থেকে থাকে। তাহলে সেই অপরচুনিটিকে আমাদের এই জিপি প্ল্যাটফর্ম থেকে আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা সেভাবেই তাকে অফারটা দিব। আবার যদি একজন সার্ভিস হোল্ডারের সাথে আপনি কমিউনিকেট করেন, তাহলে উনি কি চাইবেন, উনি চাইবেন উনার যে জবটা আছে সে জবটাকেও উনি রেখে সেই জবটার পাশাপাশি উনি পার্ট টাইম একটু সময় দিয়ে এক্সট্রা কিছু ইনকাম করার অপরচুনিটি, এটা কিন্তু ওনার চাওয়াটা থাকবে। তাহলে সেটাও আমাদের এখানে আছে, আমরা জানি, সবাই জানি যে এখানে পার্ট টাইম কাজ করেও কিন্তু খুব চমৎকার ইনকাম জেনারেট করা যায়। তাহলে ওই জায়গায় ওনাকে আমরা ঠিক সেইভাবে অফারটা দেবো। তো এভাবে পার্সন টু পার্সন বুঝে বুঝে হচ্ছে আপনারা অফারটা দিবেন। হ্যাঁ, তবে ওয়ান টু ওয়ান এভাবে কমিউনিকেট করে এটা একটু টাইম টাইম লেংদি হয়, বাট এখান থেকে কিন্তু এই বইতে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে। এটা আপনারা সবাই মাথায় রাখবেন যে এই বইতে টাইমটা একটু বেশি লাগলো, রেজাল্টটা অনেক ভালো আসে। তো এই সিস্টেমটা কিন্তু অনেক বেশি ধৈর্যের সাথে করতে হয়, যেটা পার্সোনালি আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু এই কাজটাই করেছি। আপনারা যারা জানেন, চিনেন আমাকে, তারা জানেন এটা, যে এই কাজটা করতে অনেক ধৈর্যের প্রয়োজন। তো আপনাদের সবাইকে আমি বিশেষ করে যে আপনারা সবাই এখানে যথেষ্ট ধৈর্যশীল বলেই আমাদের এই প্ল্যাটফর্মে আছেন বা কাজ করছেন বা সম্পৃক্ত আছেন। তো ধৈর্য নিয়ে জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে এই সিস্টেম গুলোকে ফলো করে আপনারা অগ্রসর হবেন। আপনারা প্রতিনিয়ত কমিউনিকেট করবেন, প্রতিনিয়ত মানুষকে নক করবেন, তাদের সাথে কথা বলবেন, কনভারসেশন করবেন, তাদের ড্রিমস এন্ড ডিমান্ড গুলো ফাইন্ড আউট করবেন, এন্ড দেন সেই অনুযায়ী হচ্ছে আপনার প্ল্যাটফর্মটাকে তার সামনে ঠিক ওইভাবে প্রেজেন্ট করবেন। তাহলে ইনশাল্লাহ সে ব্যক্তি রিসিভ করে নেবে, এবং সেই ব্যক্তি আপনার সাথে এখানে এসে যখন সেই প্ল্যাটফর্মটাকে দেখবে, তখন 100% সেটাকে অ্যাকসেপ্ট করে আপনার একজন কাঙ্ক্ষিত যে ভ্যালুয়েবল যে ক্লায়েন্ট, সেটা কিন্তু সে আপনাকে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্কডইন এর বিষয়টা। তো আশা করি এখান থেকে আপনারা লিঙ্কডইন এর বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তবে এখানে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, যদি কারো প্রোফাইল না থাকে, জাস্ট ইউটিউবে হিউজ পরিমাণে টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউবে একটু সার্চ করবেন যে হাউ টু ওপেন এ প্রোফাইল অন লিঙ্কডইন। সেখানে অসংখ্য টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটা টিউটোরিয়াল ভালো করে দেখলে আপনারা ইজিলি লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করতে পারবেন। দেন প্রোফাইল ওপেন করে দেন সেকেন্ড কাজ হচ্ছে কানেক্টিভিটি ক্রিয়েট করা, কানেকশনটাকে বিল্ড করা, দেন হচ্ছে মার্কেটিং করা। সো এভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন এবং ফেসবুক, এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু হিউজ পরিমাণে
প্রসপেক্ট গেইন করতে পারি বন্ধুরা। দেন হচ্ছে আরো একটি চমৎকার প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আমি বিশেষ করে এখানে যারা আছেন তারা সবাই ইউজ করেন, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে আমাদের মার্কেটিংটা করি বা আমাদের গ্রুপগুলো মেনটেন করি। অবশ্যই আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করে বা হচ্ছে যে গ্রুপ ক্রিয়েট করে কিন্তু মার্কেটিংটা করতে পারি। দেখেন, হোয়াটসঅ্যাপ হ্যাজ দ্য ফ্যান্টাবুলাস সিস্টেম টু রিচ আউট সো মেনি প্রসপেক্ট উইথ এ পাওয়ারফুল টুল লাইক ব্রডকাস্ট গ্রুপিং। এখানে কিন্তু একটা চমৎকার সিস্টেম আছে, যেটা হচ্ছে ব্রডকাস্ট। এটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা সবাই ইউজ করি, কিন্তু ব্রডকাস্ট যে মেসেজিং এর বিষয়টা, এটা কিন্তু সবারই জানা থাকে না। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে হোয়াটসঅ্যাপে আপনার একটা অপশন আছে, যেখানে হচ্ছে যেটাকে বলা হয় ব্রডকাস্ট গ্রুপিং। তো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটা যখন ওপেন করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করার পর আপনার প্রথমে যে থ্রি ডটটা থাকে, শুরুর দিকে একদম উপরে যে থ্রি ডট থাকে, যেখানে সেটিং এর অপশন গুলো থাকে, এই থ্রি ডটে আপনি ক্লিক করলে সেখানে নিউ গ্রুপ আছে, তারপর নিউ ব্রডকাস্ট আছে, নিউ লিঙ্ক ডিভাইস সেটিং, এই অপশন গুলো আছে। তো এখান থেকে নিউ ব্রডকাস্ট যে অপশনটা, এই অপশনটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। ফ্রি টুলের মধ্যে আমি মনে করি যে সব থেকে স্ট্রংগেস্ট একটা টুল হচ্ছে এই ব্রডকাস্টটা, হোয়াটসঅ্যাপে যেটা আমরা পাচ্ছি। তো এটা আপনি কিভাবে কাজে লাগাবেন এবং এটা দিয়ে কিভাবে রিচ আউট করবেন? এটা হচ্ছে সিম্পলি আমরা যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ ক্রিয়েট করি, এটাও ঠিক সেই একইভাবে আপনি আপনার কন্ট্যাক্ট যারা আছে, কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে নিয়ে গ্রুপ ক্রিয়েট করবেন, কিন্তু গ্রুপটা হবে ব্রডকাস্ট গ্রুপ। ব্রডকাস্ট গ্রুপে আপনি এক্সট্রিমলি যে কাজটা মানে হিউজ লেভেলের হচ্ছে পিপলকে আপনি নিয়ে গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ক্রিয়েট করার পর যেটা ফ্যাসিলিটি, সেটা হচ্ছে যে আপনি যখন আমরা যখন গ্রুপ ক্রিয়েট করি, নর্মাল গ্রুপ ক্রিয়েট করি, নর্মাল গ্রুপে যখন একটা পোস্ট করি, তখন কিন্তু সেটা ওই গ্রুপ হিসেবে যায়। গ্রুপে যারা আছে, যে ব্যক্তিগুলো আছে, তারা সবাই ওইভাবেই কিন্তু গ্রুপের মধ্যে থেকে, মানে গ্রুপের ভেতরে হচ্ছে তারা টেক্সটটা পায়, এবং তারা জানে যে তারা সবাই একটা গ্রুপে আছে। গ্রুপের মধ্যে তাদেরকে এই মেসেজ গুলো দেওয়া আছে, এটা সবাই জানা থাকে সবার। বাট এই জায়গায় হচ্ছে ম্যাজিকটা হচ্ছে ব্রডকাস্টে। এটা সবাই একটু ভালো করে নোটিস করবেন, যে ব্রডকাস্টে যখন আপনি ব্রডকাস্ট গ্রুপে লাইক 200, 250 বা 300 লোককে যখন অ্যাড করছেন, তখন ব্রডকাস্টে যখন আপনি একটা টেক্সট লিখবেন, ওই টেক্সটটা ব্রডকাস্টে আপনার ব্রডকাস্ট গ্রুপে যদি 250 ব্যক্তি থাকে, ওই 250 ব্যক্তির কাছে যাবে, বাট সেপারেট সেপারেট মেসেজ হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি যাবে। অর্থাৎ প্রত্যেকে এই 250টা ব্যক্তিকে আপনি একটা গ্রুপে করে একটা মেসেজ দিয়ে দিলেন, এই মেসেজটা কিন্তু এই 250 জন ব্যক্তির কাছে একদম ইন্ডিভিজুয়ালি চলে যাবে। তারা প্রত্যেকে কেউ কিন্তু টের পাবে না যে তাদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেছেন, বা মেসেজটা যে একটা গ্রুপে দিয়েছেন, এটা কিন্তু তারা কেউ ধরতেও পারবে না। তারা সবাই ভাববে কি, যে আপনি স্পেসিফিক্যালি বা ইন্ডিভিজুয়ালি তাকে এই মেসেজটা দিয়েছেন। খুবই চমৎকার একটা ওয়ে হচ্ছে এই ব্রডকাস্টিং ওয়ে। তাহলে এই সিস্টেমটা ফলো করে আমরা কিন্তু এট এ টাইম কিন্তু শত শত পিপলকে একটা মেসেজ একদম একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সেন্ড করে দিতে পারছি, অর্থাৎ ইনভাইটেশনটা দিয়ে দিতে পারছি বা একটা মেসেজ দিতে পারছি। তো এরকম ভাবে আমরা এখানে ব্রডকাস্টিং এ বিভিন্ন গ্রুপ করে, বিভিন্ন লিস্ট করে, বা যারা হচ্ছে যে আপনার আম, কিছু ধরেন যে আপনার কিছু পার্সন থাকবে যাদের সাথে আপনার জাস্ট কমিউনিকেশনটা হয়েছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ। তারপর হচ্ছে কিছু পার্সন যাদের সাথে আপনার কনভারসেশন বিল্ড হয়ে একটা পর্যায়ে গেছে, তাদেরকে নিয়ে আপনি আরেকটা ব্রডকাস্টিং গ্রুপ করলেন। এরকম গ্রুপ ক্রিয়েট করে করে কিন্তু আপনি সেই ব্রডকাস্ট গ্রুপে মেসেজ গুলো থ্রো করে দিলে তাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি চলে যাবে। সে ভাববে যে আপনি শুধু তাকে মেসেজটা দিয়েছেন, সে কিন্তু টেরও পাবে না যে আপনি তাকে একটা গ্রুপের মধ্যে রেখে গ্রুপ ভিত্তিক কিন্তু মেসেজটা দিয়ে দিয়েছেন। তো এইভাবে এই চমৎকার ব্রডকাস্টিং সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে হিউজ পরিমাণ প্রসপেক্টকে মেসেজিং করতে পারি, বা তাদেরকে রিচ আউট করতে পারি, এবং তাদেরকে মোটিভেট করে আমাদের এই বিজনেসে কিন্তু নিয়ে আসতে পারি। তাহলে এই টুলটা আপনার আজকে থেকে সবাই ইউজ করবেন, এবং এটা সর্বোচ্চ ব্যবহার করে হিউজ পরিমাণ প্রসপেক্টকে আপনাদের এই বিজনেসের জন্য জেনারেট করে নেবেন। তো ঠিক একইভাবে আমাদের আরো যেই টুলস গুলো রয়েছে, যেমন টেলিগ্রাম আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে লাইন আছে, তারপর হচ্ছে আপনার সিগন্যাল আছে। তো হিউজ পরিমাণে সোশ্যাল মিডিয়া কিন্তু আছে, যেগুলো আমরা অনেকেই ইউজ করি। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রফেশনাল, বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন টাইপের পার্সনদেরকে কিন্তু আমরা রিচ আউট করতে পারি। তো সারা পৃথিবী থেকে কিন্তু এই যে আমরা শুরুতে দেখেছি 5.3 বিলিয়ন পিপল যারা ইন্টারনেট ইউজ করছে, এই 5.3 বিলিয়ন পিপলই কিন্তু হচ্ছে আপনার প্রসপেক্ট, যখন আপনি একজন অনলাইন ইউজার।
যখন আপনি অনলাইন ইউজিং এ এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু এই 5.3 বিলিয়ন পিপলই হচ্ছে আপনার প্রসপেক্ট হয়ে যাবে। এবং 5.3 বিলিয়ন প্রসপেক্ট কে নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার বিজনেসটা গ্রো না করার আর কোনো ওয়ে থাকবে না। আপনি না চাইলেও আপনার বিজনেসটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমি এটাই বলবো যে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট বা সাজেশন এটাই যে আমরা সোশ্যাল মিডিয়াকে খুব চমৎকার ভাবে আমাদের এই বিজনেসে ইউজ করবো ইফেক্টিভ ওয়েতে। রিক্রিয়েশন বা এন্টারটেনমেন্টের জন্য না, আমরা ইফেক্টিভ ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে ইউজ করবো সোশ্যাল মিডিয়াগুলোকে। এবং ইউজ করে হচ্ছে সারা পৃথিবীর এই যে ইন্টারনেট ইউজার 5.3 বিলিয়ন পিপল, এই সমস্ত পিপলকে আমরা কিন্তু রিচ আউট করবো এবং তাদের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করে, তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এই প্রসপেক্ট গুলোকে আমাদের বিজনেসে এনে স্ট্রংগেস্ট বিজনেস কিন্তু আমাদের দাঁড় করে ফেলবা। এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে সফলতা বা যে প্যাসিভ ইনকামের জন্য আমরা এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়েছি, সেটা কিসের মাধ্যমে আসে? সেটা কিন্তু আসে টিম বিল্ড করার মাধ্যমে। তাহলে সেই টিমটা যে আমরা বিল্ড করব, সেটাই কিন্তু হচ্ছে আমাদের টিমটা বিল্ড করার যে প্রসেসটা, সেটা শুরুটাই হচ্ছে প্রসপেক্টিং। এবং সেই প্রসপেক্টিং এর চমৎকার সেক্টর হচ্ছে অনলাইন সেক্টর। সব থেকে স্ট্রংগেস্ট এবং সব থেকে বিগেস্ট সেক্টর হচ্ছে অনলাইন সেক্টর। তো আমরা প্রত্যেকেই এই অনলাইন প্রসপেক্টিং এর টেকনিক গুলো এবং টুলস গুলো সম্পর্কে আরো জানবো, আরো বেশি ইউটিলাইজ করবো। যত বেশি ইউজ করবেন আপনার তত বেশি এক্সপিরিয়েন্স হবে, তত বেশি নলেজ গেইন হবে, তত বেশি হচ্ছে আপনি টেকনিক্স বের করতে পারবেন। যখন আপনি শুরু করবেন, শুরুতে আপনি অনেক প্রবলেম ফেস করবেন, অনেক কিছুই আপনার সামনে আসবে। বাট ইউজ করতে করতে, টেকনিক গুলো ফলো করতে 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 একটা পর্যায়ে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই কাজে এভাবে না করে ওভাবে করলে আমি বেটার রেজাল্ট পাবো, বা একে মেসেজটা আমার এভাবে দেওয়া উচিত, বা ওই ব্যক্তিকে আমার এইভাবে মোটিভেশন করা উচিত। তখন আপনার নিজে থেকে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে যে কাকে কিভাবে কি ওয়েতে রিচ করবেন, বা কোন অ্যাপটাকে আরো বেটার ভাবে ইউজ করলে আমি আরো বেশি প্রসপেক্টে রিচ করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু যত আপনি ইউজ করবেন, তত বেশি হচ্ছে আপনি এই জিনিসগুলো এক্সপার্টাইজ গুলো আপনার ভেতরে তৈরি হবে, এবং তত বেশি আপনি প্রসপেক্টে রিচ করবেন। এবং আমরা সবাই জানি যে আমাদের এই বিজনেসটা কি, একটা নাম্বারিং গেমের হচ্ছে বিজনেস। যত বেশি প্রসপেক্ট লিস্টে আপনি এন্ট্রি করবেন, তত বেশি হচ্ছে আপনি প্ল্যান শোতে আপনার প্রসপেক্ট পাবেন, এবং তত বেশি হচ্ছে যত বেশি প্ল্যান শোতে আসবে, তত বেশি হচ্ছে আপনি ফলো আপে পাবেন। যত বেশি ফলো আপে পাবেন, তত বেশি কিন্তু আপনি ক্লোজিং দিয়ে আপনার কাঙ্ক্ষিত সেই অ্যাফিলিয়েট মেম্বার বা আপনার সেই বিজনেস পার্টনারটাকে গেইন করতে পারবেন, আপনার টিমটাকে বিল্ড করতে পারবেন এবং বিজনেসটাকে সাকসেসফুলি রান করতে পারবেন। তাহলে এভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা হিউজ লেভেলের প্রসপেক্ট কে রিচ করব, এবং রিচ করার পর পরবর্তী যে ধাপটা আমাদের থাকবে, সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং, মেকিং এ প্রসপেক্ট লিস্ট। খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে লিস্ট বিল্ড করা। আপনাদের প্রসপেক্ট লিস্ট যাদের নেই তারা অবশ্যই করে ফেলবেন, এবং যাদের আছে তারা রেগুলার এটাকে ইনকোরেজ করবেন। এরকম না যে আপনি একটা লিস্ট করেছেন, 100 জনের একটা লিস্ট করেছি, আচ্ছা আপু 100 জন লিস্ট আমি করেছি, ওটা থেকে কাজ করছি, আচ্ছা ওটা কবে করেছেন? ওটা 1 মাস আগে করেছিলাম। নো, এটা চলবে না। আপনি লিস্টটাকে প্রতিনিয়ত আপডেট করবেন। প্রতিদিনই মিনিমাম 10 জন ব্যক্তি যেন আপনার লিস্টে নতুন করে অ্যাড হয়। প্রতিদিনই আপনি আপনার লিস্টে নতুন করে মিনিমাম 10 জনকে অ্যাড করবেন। ঊর্ধ্বে যে যতজন করতে পারেন, এটা আপনার অ্যাবিলিটির উপর বা আপনার ক্যাপাবিলিটির উপর, বাট মিনিমাম 10 জন ব্যক্তিকে কিন্তু আপনি আপনার প্রসপেক্ট লিস্টে প্রতিদিন অ্যাড করবেন। এটা যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আমি বলবো যে তাদের জন্য এটা জরুরি। শুধু যারা একদম মানে প্রিলিমিনারি পর্যায়ে তারা না, প্রসপেক্ট লিস্টে আসলে একদম প্রিলিমিনারি থেকে যারা প্রো লেভেলে, প্রত্যেকের জন্য কিন্তু প্রসপেক্ট লিস্ট একটা বাধ্যতামূলক আমাদের এই বিজনেসের জন্য। তাহলে লিস্টটা আমরা কি বইতে করব? 3টা টাইপের লিস্ট এখানে আমরা করব। 3টা টাইপের লিস্ট: কোল্ড লিস্ট, ওয়ার্ম লিস্ট এন্ড হট লিস্ট। প্রথম পর্যায়ে আপনি যখন অনলাইনে কমিউনিকেশনটা শুরু করছেন, হাই হ্যালো দিয়ে বা কুশল বিনিময়ের মাধ্যমে যখন তার সাথে শুরুতে কমিউনিকেশনটা করছেন, তখনও কিন্তু তার সাথে বিজনেসের বিষয়টা আসেনি, তখনও শুধু তার সাথে আপনি রিলেশনটা বিল্ড করছেন। তো ওই ব্যক্তিগুলো হচ্ছে আপনার কোর লিস্টে থাকবে। তাদের নামের একটা লিস্ট করবেন, তাদেরকে এক্সেল শিট মেনটেন করতে পারেন অথবা গুগলের শিটও মেনটেন করতে পারেন। তো সেখানে কোল্ড লিস্ট নামে আপনি তাদেরকে নিয়ে প্রথম ওই লিস্টটা করবেন। দেন যখন ওই কোল্ড লিস্টের ব্যক্তিগুলোর সাথে আপনি কমিউনিকেশন করতে করতে, কনভারসেশন করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, তখন কিন্তু ওই ব্যক্তিটাকে যখন আপনার তার সাথে আপনি ইনভাইটেশনটা থ্রো করছেন, বা তাকে এখন বিজনেসের দিকে আপনি মুভ করাতে পারছেন, তখন ওই ব্যক্তিটা হচ্ছে আপনার ওয়ার্ম লিস্টে চলে আসবে। তখন ওই কোল্ড লিস্ট থেকে আপনি ওই নামটাকে ওয়ার্ম লিস্টে কনভার্ট করে ফেলবেন বা ট্রান্সফার করে ফেলবেন। দেন ওয়ার্ম লিস্টে যখন সে থাকবে, তখন তাকে আপনি ওই কনসিস্টেন্সি মেনটেন করে, তাকে ফলো আপ দিয়ে, তাকে মোটিভেশন দিয়ে, বা তার সাথে বিজনেসের বিষয়গুলো শেয়ার করে একটা পর্যায়ে যখন সে ডিসিশনটা মেক করে ফেলবে বা ডিসিশন মেকিং একটা পর্যায়ে চলে যাবে, বা যখন আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা
এখন একটা পর্যায়ে আসছে যে এখন সে আপনার সাথে অ্যাফিলিয়েট মেম্বার হবে। এরকম টাইপের যারা, তারা হচ্ছে আপনার হট লিস্টে চলে যাবেন। এবং হট লিস্ট থেকে কিন্তু আলটিমেটলি আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, বা কাঙ্ক্ষিত যে বিজনেস পার্টনার যাকে আপনি খুঁজছেন সেই ব্যক্তিটাকে আপনি পেয়ে যাবেন। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সেখান থেকে প্রসপেক্টিং করে হিউজ পরিমাণে প্রসপেক্ট নিয়ে আমাদের লিস্টের মধ্যে নিয়ে আসবো। এবং 3টা লিস্ট মেনটেন করে, কোল্ড লিস্ট, ওয়ার্ম লিস্ট, হট লিস্ট, 3টা লিস্ট মেনটেন করে ধাপে 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 হচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা অগ্রসর হব। তবে সর্বোপরি আমি সবাইকে আবারও বলবো যে প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন। যারা, আমি বিশ্বাস করি আপনাদের সবার যথেষ্ট পরিমাণে ধৈর্য আছে, তারপরও যাদের নাই বা যাদের একটু কম আছে তাদেরকে আমি বলবো যে সব থেকে প্রথম আপনি যে কাজটা করবেন যে আপনার ভিতরে পেশেন্সটাকে বিল্ড করবেন, ধৈর্য ধৈর্য নিয়ে। এবং দ্বিতীয় যে বিষয়টা, কনসিস্টেন্সি মেনটেন করা। তো ধৈর্য নিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে আপনি কাজগুলো যখন করে যাবেন, প্রতিনিয়ত করে যাবেন, আপনার রেজাল্টটা আসতে বাধ্য। হয়তো আজকে আসছে না, কালকে আসবে, কালকে আসছে না, পরশু আসছে, পরশু না আসলে তারপর দিন আসবে। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ট্রাই করে যাবেন, কখনোই কুইট করবেন না, কখনোই গিভ আপ করবেন না। নেভার কুইট ফ্রম ইউর ওয়ার্ক। মাথায় রাখবেন সবাই যে উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স নেভার উইন। তাই আমরা যেহেতু উইনার্স হতে চাই, আমরা কখনোই কুইট করব না। আমরা পেশেন্স নিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে সিস্টেমটাকে ফলো করে অনবরত কাজটা করে যাব। ইনশাল্লাহ রেজাল্ট একটা পর্যায়ে গিয়ে যখন আল্লাহ পাক কবুল করবেন, আপনার রেজাল্ট ডেফিনেটলি চলে আসবে। সো বন্ধুরা, মোটামুটি এই ছিল আমার আজকের যে ট্রেনিং এর পার্টটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাকে কনসেন্ট্রেশন দিয়ে শোনাচ্ছেন। আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনারা একটা কনসেপ্ট পেয়ে গেছেন সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে কাজে লাগে, বা অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে কাজে লাগে প্রসপেক্টিংটা করা যায়। কিছু টুলস সম্পর্কে আমি যা যা ডিসকাস করেছি, যদি এই বিষয়গুলো আপনারা ইউটিলাইজ করেন, এই টেকনিক্স অ্যান্ড টুলস গুলোকে আপনারা প্রপারলি ইউজ করেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা অনলাইন থেকেই একটা হিউজ স্ট্রং অ্যান্ড এক্সপান্ডেড একটা টিম বিল্ড করতে পারবেন, যে টিমটা আপনার একটা পার্মানেন্ট টিম হবে, এবং যে টিমটার মাধ্যমে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে আসার যে উদ্দেশ্য, যে প্যাসিভ ইনকাম, সেটা আপনি খুব সহজেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবার জন্য অনেক দোয়া রইলো, সবার সফলতার জন্য। এবং নতুন বছর আজকে শুরু হচ্ছে, যেন এই বছরটা গত বছর থেকে আমাদের আরো অনেক বেশি সফলতা নিয়ে আসে, অনেক বেশি সমৃদ্ধি নিয়ে আসে, এবং সবাই অনেক অনেক বেশি সুস্থ থেকে সফলতার সর্বোচ্চ শিখায় যেন আমরা যেতে পারি। সবার জন্য এই দোয়া রেখে আমি আমার আজকের সেশনটা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাকেও আপনারা সবাই দোয়ায় মনে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু লাভ ডিরেকশন দিয়ে আমাদের জিনাত লুবনা আপুকে আমরা ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। চমৎকার একটা ট্রেনিং আমাদের সাথে শেয়ার করলো। বন্ধুরা, আপনারা জানেন এই বিজনেসের সফলতার ক্ষেত্রে প্রসপেক্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিজনেসের সফলতার প্রথম ধাপই হচ্ছে প্রসপেক্টিং। তাহলে আমরা এই বিজনেসে সফল হতে চাইলে প্রসপেক্টিংটাকে আমাদেরকে খুবই প্রপারলি করতে হবে, এবং প্রপারলি করার জন্য চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা আমাদের প্রসপেক্ট লিস্টটাকে অনেক বড় একটা লিস্টে পরিণত করতে পারি। তো আমরা সকলেই আপুর জন্য একটা হার্ড ডিরেকশন প্রদান করি, অন্তরস্থল থেকে আমরা ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে আজকের এই সেশনে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করার জন্য। আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বুট ক্যাম্প প্রোগ্রাম, এটাকে বলা হয় ওয়ার্কশপ। তো বন্ধুরা, আমরা আজকের এই প্রোগ্রামে শুধুমাত্র শুনবো দেখবো এটা না, আজকে যে আমাদের প্রসপেক্টিং সম্বন্ধে অনলাইনে কিভাবে আমরা প্রসপেক্টিংটা